শরীআর যত বিধান আছে তার ভিতরে সেনসিটিভ বিধান কি, কেউ যদি রাসূলের বিরুদ্ধে বলে তাকে সুজা বিচার ছাড়া তারে হত্যা করবে। কি ছাড়া? হ্যাঁ, কোন দেশে যদি আইন থাকে যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কেউ বলছে, আল্লাহর বিরুদ্ধে কেউ বলছে, ধর্ম অবমাননা করছে, তারে ব্লাসফেমি আইন। ব্লাসফেমি আইন মানে কোনো কথা নাই, এর সাব্যস্ত প্রমাণ হয়েছে, বাইতুল মুকাররমের সামনে নিব, কোনো কথা নাই, তারে শুলিতে চড়াইব আর কাম সাইরা দিব। কোনো সর্বোচ্চ 5 দিনের রায় বাস্তবায়ন হবে। কয়দিন? 5 দিনে। আর আমগর দেশ দীর্ঘ শত্রুতা করতে 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 ওই জমির মামলার মতো বাফে চালাইছে, পরে হুতে চালাইছে, পরে নাতি চালাইছে, নাতির পরে নাতির ঘরের হুতি চালাইছে, শালার মামলায় শেষ হয়েছে। কথা বলে কি শেষ হয়েছে? এইরকম মামলাবাজি যদি হয় তাইলে তাওহীদি জনতা কি মেনে নিব? এই কারণে ওই যে সুডু কাসরের মতো ঘটনা ঘটবো যে কেউ আল্লাহর এবং তার রাসূলের বিরুদ্ধে বলবো, কোনো কথা নাই, আল্লাহর পক্ষ থেকেও কোনো ছাড় নাই, দুনিয়াতেও কোনো ছাড় নাই। একটা জিনিস মনে রাখবেন, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলে, আপনি যদি ওই ব্যক্তিকে হত্যা করুন, এতটুকুন নিশ্চিত থাকুন কিয়ামতের দিন হুব্বে রাসূল প্রমাণ করার কারণে অন্য কোনো আমলের দরকার নাই, এতটুকু ভালোবাসা প্রদর্শন করছেন, আপনার জন্য জান্নাত অবধারিত। আল্লাহ রাসূলের পাশাপাশি এইভাবে থাকবেন, 2 আঙ্গুলটা যেই রকম পাশাপাশি থাকে, আপনি এবং তার রাসূল এই রকম কাছাকাছি থাকবেন। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনায়, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সবাই বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনায়, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত না, শুধু আমরা জীবিত থাকতে আমাদের সামনে যদি কেউ আমার রাসূলের বিরুদ্ধে বলে, ওই ব্যক্তি যত বড় শক্তিশালী হোক তাকে ছেড়ে দিয়ে আমরা কথা বলবো না। সরকার যদি সঠিকভাবে আইন প্রয়োগ করে, ব্লাসফেমি আইন যদি করে, তাহলেই কেবলমাত্র রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে তাদের উপযুক্ত শাস্তি হবে। আর যদি ব্লাসফেমি আইনের বিরুদ্ধে যদি সরকার কর্তৃক কেউ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বলে, থানা হেফাজতের মাধ্যমে যদি কোনো নাস্তিককে নিরাপত্তা দেওয়া হয়, এতটুকু নিশ্চিত থাকুন তাওহীদি জনতা যদি খেপে যায়, কারো গদি পর্যন্ত টিকবে না। মামুর বাড়ি যায় আশ্রয় নিতে হবে, এখানে থাকার সুযোগ। ইসলামের বিরুদ্ধে বলে কেউ কি টিকতে পারছে? জোরে বলেন, ইসলামের বিরুদ্ধে কেউ টিকতে পারছে? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ মাটির সকলের অন্তরে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম নিয়ে কেউ সিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক আর না থাক, এদেশে ইসলাম। যেমন গতকাল যেই নরপিচাসকে জাহান্নামে প্রেরণ করা হয়েছে, নরপিচাস সম্পর্কে অনেক ভাই মন্তব্য করেছেন যে কেউ যদি অপরাধ করে, দেশের প্রচলিত আইন আছে, বিধান আছে, এগুলোর মাধ্যমে বিচার হবে। বলেন তো, স্বাধীনতা থেকে নিয়ে এই পর্যন্ত কবির হায়দার, তসলিমা নাসরিন, আহমদ শরীফ সহ ইদানিংকালের যেই সমস্ত নাস্তিকরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বলছে, বর্তমান সরকার বলেন, তার আগের সরকার বলেন, তার আগের সরকার বলেন, সবাই যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বলছে, প্রশাসন তাদেরকে থানার মধ্যে হেফাজতে নিয়ে তাদেরকে নিরাপত্তা দিছে, কাউকে বিচার করে নাই। কাউকে কি করে নাই? বিচার করে। বিচার না করার কারণে তাওহীদি জনতা এটা বুঝতেছে যে সরকারের কাছে ধর্মের কোনো বিচার পাওয়া যাবে না। এজন্য কিছু কিছু ক্ষেত্রে বিচারিক প্রক্রিয়াটা এখন মানুষ নিজের হাতে উঠায় নিতে বাধ্য হচ্ছে। এটা কোন কারণে? এটার একমাত্র কারণ হলো যে বিচারকৃত বিষয়গুলো যেগুলো সর্বাগ্রে বিচার করা প্রয়োজন, সেগুলোর বিচার হচ্ছে।
যতদিন পর্যন্ত এইভাবে বিচার না হবে ততদিন পর্যন্ত স্কয়ার মাস্টার বাড়ি পাউনিয়া ফ্যাক্টরিতে ছোটো কাশরে যে ঘটনা ঘটছে এই রকম ঘটনা আরও ঘটতে থাকবে, এরকম ঘটনা আরও ঘটতে থাকবে, প্রতিরোধ করার কোনো রাস্তা পাবে না। এবং গতকালের যে ঘটনা ঘটেছে এইটা আমার মনে হয়েছে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে প্রয়োজনীয় এবং উপযুক্ত একটা শাস্তি গতকাল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, রাসূলুল্লাহর ইজ্জত আবরু রক্ষা করা প্রতিটা মুসলিম অমুসলিম রাষ্ট্রের প্রধানদের দায়িত্ব। অমুসলিম রাষ্ট্রেও রাসূলুল্লাহর চরিত্র হননের কথা কেউ যদি বলে, রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কথা বলে, রাসূলুল্লাহকে গালি দেয়, গুস্তাখি করে, বেয়াদবি করে, তাদের শাস্তির আইন রাখা জরুরি। সৌদি আরবে ব্লাসফেমি আইন আছে যে কেউ যদি আল্লাহ এবং তার রাসূল নিয়ে কথা বলে, ধর্ম অবমাননা করে, তাকে সোজা ফাঁসির কাস্টে ঝুলতে হবে। পাকিস্তানেও এই আইন আছে, ইন্দোনেশিয়াতেও এই আইন আছে, মালয়েশিয়াতেও এই আইন আছে, পৃথিবীর অনেক তুরস্কে এই আইন আছে। কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, যেখানে বলা হয় যে 92% মুসলমান। কি পার্সেন্ট? 92% মুসলমান, অথচ 10% মুসলমানও বাংলাদেশে নামকা অস্তে মুসলমান তো অনেক আছে। এগুলো শুধু খালি আগা কাটার না মুসলমান, শুধুমাত্র এতটুকু নেই পার্থক্য। নইলে তাদের কার্যক্রম হিন্দুদের কার্যক্রমের চাইতেও আরও জঘন্য। কথা কি সত্য বললাম না মিথ্যা বললাম? একটু জোরে আওয়াজ করে কন, সত্য কথা। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালত ওহী বিষয়ক আল্লাহ তাআলা কোরআনে কারীমে অনেক কিছু তাম্বি সতর্কীকরণ দিয়েছেন। কেন? কারণ আল্লাহ জানেন যে এক সময় কিছু নাস্তিকপন্থী মানুষ এগুলো নিয়ে প্রশ্ন করবে। এই কারণে কোরআনে কারীম নাজিলের শুরুতে আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয়েছে না? আরেকটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলেছেন এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, যাতে কি নাই, শুবা সন্দেহ করার কি নাই, কোনো সুযোগ। তারপর আল্লাহ কি বললেন? হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা হলো মুত্তাকিদের জন্য, হেদায়েতের জন্য প্রেরণ করা হয়েছে। জোরে বলেন সুবহান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন যে পবিত্র রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এইটা মানুষকে হেদায়েতের পথে পরিচালিত করবে। কোন জিনিস? কোরআন মানুষকে কিসে পরিচালিত করবে বলেন? হেদায়েতের উপরে পরিচালিত। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ফুরকান বলা হয় কোরআনে কারীমের আরেকটা নাম হলো ফুরকান। এই ফুরকান, এটার উপর যে আনুগত্য করবে, এটার উপর যে মেনে চলবে, আল্লাহ তাকে হেদায়েতের পথে পরিচালিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গায়েবের প্রতি ঈমান আনা এটাও মুসলমানদের দায়িত্ব। কিসের দায়িত্ব? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি ঈমান আনা, ওয়া ইউকিমুনাস সালাহ, সালাত কায়েম করা, এবং ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছেন ওই রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করা, এটাও মুমিনদের দায়িত্ব। নির্দেশ কার? জোরে বলতে হবে, নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে এই ওহীকৃত কোরআন, এটাকে নাজিল করা হয়েছে কার উপর? কার উপর? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি নাই, তিনি না থাকার পর সকল উম্মতের উপর এটার দায়িত্ব। কোরআনের প্রতিটা বিধানকে মেনে চলতে হবে, এটার মধ্যে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন
ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন আমার হাবিবকে আমি তোমাদের কারো পিতা রূপে প্রেরণ করি নাই, তোমাদের কারো আত্মীয় রূপে প্রেরণ করি নাই। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন আখিরি নবী হিসাবে প্রেরণ করেছি। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরি নবী হিসাবে প্রেরণ করেছি। আমরা ঈমানে মুফাসসাল যখন পড়ি, ঈমানে মুফাসসালের ভিতরে পড়ি আমানতু বিল্লাহ। এক নাম্বার আমরা ঈমান আনছি কার উপর? আল্লাহর উপর। আমানতু বিল্লাহ, ঈমান আনছি আল্লাহ তাআলার উপর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। দুই নম্বরে আমরা বলি ফেরেশতাদের উপর ঈমান আনছি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আল্লাহর পক্ষ থেকে যতগুলো আসমানি কিতাব এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে সকল কিতাবের উপর আমরা ঈমান এনেছি। তারপরে আমরা পড়ি ওয়া রুসুলিহি। আল্লাহর পক্ষ থেকে আসা যত পয়গম্বর রসুলরা এই পৃথিবীতে প্রেরণ হয়েছেন, যারা পরলোক গমন করেছেন, সকলের প্রতি ঈমান আনা আমাদের সকলের জন্য কর্তব্য। শুধু তাই না, রাসূল যে আখিরি নবী এটা বিশ্বাস করা প্রত্যেক উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ। প্রত্যেক উম্মতে মুহাম্মাদের জন্য কি ফরজ? কেউ যদি এটা বিশ্বাস না করে তার ঈমান থাকবে? বলেন, কেউ কি এটা বিশ্বাস না করে তার ঈমান থাকবে? আরবের মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন ওয়া মা হুয়া বিকাউলি শাঈর কলিলাম মা তাযাক্কারুন। তারপরে কি বলছেন? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ তাআলা বলেন আমার নবীকে তোমরা পাগল বলো, তোমরা শাআর বলো, তোমরা উশৃঙ্খল বলো। আল্লাহ বলেন আমার নবী পাগল নয়। আমার নবী কি নয়? পাগল নয়। আমি আমার রাসূলের উপর, আল্লাহ বলেন আমি আমার রাসূলের উপর কিতাব নাজিল করেছি। এই কিতাব নিয়েও প্রশ্ন আসছিল যে এই কিতাব তো দুনিয়ার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বানানো কিতাব। আল্লাহ বলেন আমি চ্যালেঞ্জ করতেছি। কে বলতেছে? আল্লাহ বলতেছেন আমি চ্যালেঞ্জ করতেছি, আমার কিতাব আমার রাসূলের পক্ষ থেকে বানানো, এটা যদি কেউ প্রমাণ করতে পারে, আল্লাহ বলেন ওইটার অনুরূপ একটা ছোট্ট সূরা বানায়া দেখাও। ওইটার অনুরূপ, কোরআনে কারীমের অনুরূপ একটা কি বানায়া দেখাও? ছোট্ট সূরা বানায়া দেখাও যদি তোমার ক্ষমতা থাকে। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কোরআনে কারীমে, সেই চ্যালেঞ্জটা আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাদের উপর যা নাজিল করেছি, আমার রাসূলের উপর যা নাজিল করেছি, যদি তোমরা সেই সম্পর্কে সন্দেহ পোষণ করো, আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি কোরআন নাজিল করেছি, যদি এটার মধ্যে তোমাদের কোনো শুভা সন্দেহ থাকে, আল্লাহ বলেন তাহলে তোমরা ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। আল্লাহ বলেন ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। আল্লাহ বলেন বান্দা যদি তোমরা আমার এই কোরআনে কারীমের উপরে সন্দেহ পোষণ করো, আল্লাহ বলেন ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ বলেন এই কোরআনে কারীমের ছোট একটা সূরার মতো তোমরা একটা সূরা বানিয়ে দেখাও। এক ছোট্ট একটা সূরা কি করো? বানায় দেখাও। ছোট্ট একটা সূরা। আল্লাহ বলছেন বড় সূরা বানাইতে না, আল্লাহ কইছেন ছোট একটা সূরা বানাও, ছোট একটা সূরা বানাও। তারা কি পারছিল এটা? তারা তো পারে নাই। আল্লাহ বলেন ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন বান্দা তোমরা তাদের মতো করে একটা সূরা বানাও,
আর আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষী সমূহদেরকে ডাকো। যদি তোমরা সত্যবাদী হও, কোরআন ছাড়া তাদের পক্ষে সত্যিকার অর্থে কোনো ধরনের সাক্ষী নাই। শয়তানকে তো সবাই সাক্ষী বানাইতে পারে, শয়তানকে কি সবাই কি বানাইতে পারে? সাক্ষী বানাইতে পারে। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন তোমরা যদি সত্যবাদী হও তাহলে আমি যে এই সূরাটা নাজিল করেছি এই সূরার মতো ছোট্ট একটা সূরা নাজিল করে কি করো? দেখাও। তারা কি এটা পারছে? একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, লম্বা সময় পর্যন্ত তারা চেষ্টা করেছে, লম্বা সময় পর্যন্ত তারা চেষ্টা করেছে এই সূরার মতো একটা সূরা বানাইতে, ছোট্ট একটা সূরা, যেই সূরার নাম হলো সূরাতুল কাউসার। সূরাতুল কি? কাউসার সূরার মতো আল্লাহ একটা চ্যালেঞ্জ করছেন, এইরকম একটা সূরা বানাও যদি তোমাদের ক্ষমতা থাকে। তারা দীর্ঘদিন মেহনত করার পরে তারা বলতেছে ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তারা এটা সাক্ষ্য দিতে বাধ্য হয়েছে যে আল্লাহর কালাম, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এটা দুনিয়ার কেউ নাজিল করে নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই কারণে যারা এই কোরআনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে আসে তারা অবশ্যই কোরআনের কাছে স্যালেন্ডার হতে বাধ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের সাথে পৃথিবীতে কত মানুষ চ্যালেঞ্জ করছে, কারো চ্যালেঞ্জ কি টিকছে? জোরে বলেন, কারো চ্যালেঞ্জ কি টিকছে? মরিস বুকাইলি কোরআনে কারীমকে গবেষণা করতে যায়, সেইরা মুসলিম হইতে বাধ্য হয়েছে, মুসলিম হইতে বাধ্য হয়েছে। দ্য 100 বইয়ের লেখক WH হান্টার, সে 100 জন মনীষীদের জীবনী কালেক্ট করছে। কয়শো জন? 100 জন মনীষীর জীবনী কালেক্ট করতে তার সময় লাগছে মাত্র 10 বছর। কয় বছর? 10 বছর। এবং এইটা সংকলন করবে, এই সংকলনের শুরু দিয়ে সর্বপ্রথম কোন ব্যক্তির নামটা দিবে এইটা ডিসাইড করতে সময় গেছে গা তার আরো 10 বছর। চিল্লায়া বলেন আল্লাহ। মরিস বুকাইলি দ্য 100 বইয়ের ভিতরে 100 জন মনীষীদের জীবনী এনেছেন, আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 100 জন মনীষীদের জীবনীর ভিতরে সর্বপ্রথম কোন ব্যক্তির জীবনীটা তার বইয়ের মধ্যে 1 নম্বরে দেওয়া হবে, এই বিষয়ে গবেষণা করতে 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 গবেষণার সময় চলে গেছে আরো 10 বছর। 10 বছর পর সে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে দ্য 100 বইয়ের ভিতরে সর্বপ্রথম যেই ব্যক্তির নাম লেখা হবে সেই ব্যক্তির নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এজন্য ইসলাম এটা এমন এক বাতি, ইচ্ছা করলে এই বাতিকে কেউ ফুক দিয়া নিবাইতে পারবে? ফুক দিয়া কেউ নিবাইতে পারবে? কত মানুষ এই ইসলামের এই বাতির মধ্যে ফুক দিছে। আল্লাহ রাসূলের জীবদ্দশায় আবু জাহেল, উতবা, সাইবারা কম চেষ্টা করে নাই। বিভিন্নভাবে তারা পরিকল্পনা করেছে, বিভিন্নভাবে তারা চেষ্টা করেছে, কিন্তু চেষ্টা করার পরেও তাদের সকল চেষ্টা আল্লাহ তাআলা ব্যর্থ করে ইসলামকে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম হিসাবে প্রতিষ্ঠা করেছেন যিনি, তিনি হলেন আল্লাহ। কে? আল্লাহ ইসলামকে এমন জায়গায় প্রতিষ্ঠা করেছেন যে পৃথিবীর সকল ধর্মের উপর ইসলামকে প্রতিস্থাপন করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নিশ্চয়ই আল্লাহ বলেন, নিশ্চয়ই হে রাসূল, নিশ্চয়ই আমি তোমাকে প্রেরণ করেছি সত্য সহ। কি সহ? সত্য সহ, সুসংবাদদাতা, সতর্ককারী রূপে, এবং তোমাকে আগুনের অধিবাসীদের সম্পর্কে প্রশ্ন করা হবে। যারা আগুনের অধিবাসী মানে জাহান্নামের অধিবাসীদের সম্পর্কে আল্লাহ রাসূলকে কি করা হবে না? জিজ্ঞাসা করা হবে না। এজন্য ইসলামের বাতি এইটা যেন তেন বাতি না। এটা কি না? যেন তেন বাতি না। ইচ্ছা করলেই কেউ এই বাতি নিবায়া দিবে। আল্লাহ বলেন পশ্চিমকালেও এই বাতি নিবায়া দেওয়া সম্ভব নয়। জোরে বলেন ইসলামের বাতি কি নিবায়া দেওয়া সম্ভব? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি
ওয়ালাউ কারিহাল কাফিরুন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। আল্লাহ বলেন বান্দা তোমাদের আগেও কতক জাতি ছিল যারা চেষ্টা করেছে ইসলামের বাতিকে নিভায় দেওয়ার জন্য। আল্লাহ বলেন ইসলামের বাতি এইটা কুপির বাতি নয়, ইসলামের বাতি এইটা কেরোসিনের বাতি নয়। আল্লাহ বলেন ইসলামের বাতি হলো কারেন্টের বাতি। এইটা যত দূরেই ফুক দেও কিয়ামত পর্যন্ত ইসলামের বাতিকে কারো বাবার ক্ষমতা নাই নিভিয়ে দেওয়ার। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন এই বাতি কে জ্বালাইছে? ওয়াল্লাহু ইউতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের এবং কাফেরের গোষ্ঠীরা এই বিষয়টা কি বুঝে না? তারা বুঝে না, তাদের বুঝার কি না। বাজান এই ফ্যানটা একটু ছেড়ে দাও, একজন ছাড়ো তাইলে। আপনার একটা পরে ছাড়ুন, ভিতরের মাইক নেই, আমারটা শুধু খালি ছাড়ুন। হ্যাঁ, দুইটার কানেকশন বোধ নাই। আচ্ছা যাক, এটা বাদ দিন। আল্লাহ তাআলা এই কারণে বলতেছেন যে আমার রাসূল আমার কাছে শ্রেষ্ঠ। কার কাছে শ্রেষ্ঠ? আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আল্লাহ নিজে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বলেন আমার রাসূল কারো বাবা নয়, কারো চাচা নয়, কারো সম্পর্কের ব্যক্তি নয়। আমার রাসূলকে আমি প্রেরণ করেছি এই পৃথিবীতে ইসলাম নিয়ে। তিনি হলেন আমার কাছে সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসার সম্ভাবনা। জুড়ে বলেন তারপরে আরো কোনো নবী আসার সম্ভাবনা আছে? নবীর বিরুদ্ধে কেউ যদি গালি দেয়, নবীর চরিত্র হননের কথা যদি কেউ বলে, ওই ব্যক্তি যত বড় ক্ষমতাশালী হোক, যত বড় শক্তিশালী হোক, জমিন থেকে তাকে চিরতরে জাহান্নামে প্রেরণ করতে হবে। এই বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে? হ্যাঁ জুড়ে বলেন ছাড় দেওয়া যাবে? এজন্য গতকাল স্কয়ার সুটুক আসরে হিন্দু কর্তৃক আল্লাহ রাসূলকে অবমাননার বিরুদ্ধে যেই কার্যক্রমগুলো তাওহীদি জনতা পরিচালনা করছেন, আপনারা সকলেই কি এই কাজগুলো সমর্থন করেন? কেন সমর্থন করবেন না? তাওহীদি জনতা যেই কাজটা করছে, ওরা আগুনে পুরাইছে, ওরা কি করছে? আপনারা যে কি যে বুঝুন না তাও বুঝুন না, কি যে বুঝুন না তাও তো বুঝুন না যে এটা কি বুঝছুন, কথা কয় না। অতক্ষণ আঙ্গায় কইসলাম বুঝে কুলাই তো না। হ্যাঁ এই দেশ হতা, হ্যাঁ এই দেশের ঘটনা সারা বিশ্ব জানে, তারা জানে না কে। হ্যাঁ এই যে এখন ভালো করে বুঝেন, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলে, আল্লাহর রাসূল নিজে বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। রাসূলের শানে কেউ যদি গুস্তাকি করে, ফাকতুলু, ওরে সরাসরি কি করতে হইবে বলেন? হ্যাঁ সুরে কোন কি করতে হবে? তাইলে গতকালের কতলটা কি এখন বলেন, এখন কি সমর্থন করেন? হ্যাঁ হ্যাঁ, ওরে আগুনে বুইরা না, ওরে আগুনে বুইরা কুত্তা দিয়া খাওয়ানো উচিত আছে। কি করা উচিত আছে? কুত্তা দিয়া খাওয়ানো উচিত আছে। এখন আমগর দেশে কিছু সুশীল আছে, কি আছে? সুশীল। এদিকে আমি সুশীল কই না, এদিকে কই গুশীল। কিশীল? গুশীল। এগুলা মাথার ভিতরে এগুলা ভাত খায়া বড় হয়েছে না, গু খায়া বড় হয়েছে। কি খায়া? গু খায়া। মাথার মধ্যে ইসার গোবর থাকার জন্য যতটুকুন ব্রেন থাকা দরকার এতটুকুন ব্রেন এদের ভিতরে। তারা বলে যে আল্লাহর রাসূলকে গালি দিলে বিচার করবে আল্লাহ। কে করবে বিচার? করবে কে? আল্লাহ। তাদের কথা হইল আল্লাহ যেখানে বিচার করবে, এখানে তাওহীদি জনতা কেন নিজেরা বিচার হাতে উঠায় নেবে? নিজেরা বিচার হাতে কেন উঠায় নিবে? আচ্ছা বলেন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নিজে বলেছেন তোমরা ওই পর্যন্ত মুমিন হইতে পারবে না। কোন পর্যন্ত? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ওই পর্যন্ত মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত না মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মাতা পিতা, সন্তান সম্পত্তি, সন্তান সন্ততি সম্পত্তি সহ ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতেও যদি তুমি তোমার
রাসূলকে যখন বেশি ভালোবাসতে না পারবা ওই পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। কে বলছেন এটা? আল্লাহর রাসূল বলছেন। এখন আপনি বলেন, আমার বাপের গালি দিলে আমার সাইরা দেন, বাপের গালি দিলে কি করা? সাইরা দেন। বাপের গালি দিছে সমস্যা নাই, মারে যদি কেউ গালি দেয় অশ্লীল ভাষা করে এইটাও সাইরা দেন, কিন্তু রাসূলরে কেউ যদি গালি দেয় এটা কি সাইরা দিব? হ্যাঁ, জিহ্বাটা টান দিয়া জিহ্বার মধ্যে ফাঁড়া দিয়া কাটতে কি 1 মিনিটও সময় লাগবে? বলেন 1 মিনিটও সময় লাগবে? রাসূল আমাদের ভালোবাসার সর্বশেষ ঠিকানা। কথা কন না কে? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনায়, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। সবাই বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনায়, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত না, শুধু আমরা জীবিত থাকতে আমাদের সামনে যদি কেউ আমার রাসূলের বিরুদ্ধে বলে, ওই ব্যক্তি যত বড় শক্তিশালী হোক তাকে ছেড়ে দিয়ে আমরা কথা বলবো না। সরকার যদি সঠিকভাবে আইন প্রয়োগ করে, ব্লাসফেমি আইন যদি করে, তাহলেই কেবলমাত্র রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে তাদের উপযুক্ত শাস্তি হবে। আর যদি ব্লাসফেমি আইনের বিরুদ্ধে যদি সরকার কর্তৃক কেউ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বলে, থানা হেফাজতের মাধ্যমে যদি কোনো নাস্তিককে নিরাপত্তা দেওয়া হয়, এতটুকু নিশ্চিত থাকুন তাওহীদি জনতা যদি খেপে যায়, কারো গদি পর্যন্ত টিকবে না। মামুর বাড়ি যায় আশ্রয় নিতে হবে, এখানে থাকার সুযোগ। ইসলামের বিরুদ্ধে বলে কেউ কি টিকতে পারছে? জোরে বলেন, ইসলামের বিরুদ্ধে কেউ টিকতে পারছে? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ মাটির সকলের অন্তরে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম নিয়ে কেউ সিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক আর না থাক এদেশে ইসলাম। জোরে বলেন, আর কিছু থাক না থাক এদেশে কি থাকবে? কেন? ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে। কেন? ইসলামের শিকড় এত গভীরে, ইচ্ছা করলেই এই শিকড় উপরে ফেলতে পারবা। আর ইসলামের নবী আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে গাঁথিত করে। কথা ঠিক না বেটি? আমরা নামাজ না পড়তে পারি, দাড়ি না রাখতে পারি, রোজা না রাখতে পারি, দান সদকা করতে না পারি, কিন্তু রাসূলের বিরুদ্ধে বললে কি আমরা সহ্য করা? জোরে বলেন, সহ্য করা। এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, আমার রাসূলকে আমি সর্বশেষ নবী হিসাবে প্রেরণ করেছি। আমার রাসূলের উপর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। আল্লাহ বলেন, আমার রাসূলকে আমি হেদায়েতের চেরাগ দিয়ে প্রেরণ করেছি। তার সঙ্গে আল্লাহর রাসূলকে আমি দিয়েছি কোরআন। এই কোরআনকে তিনি ওয়াদীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, তিনি এই দ্বীনে হককে পৃথিবীর সকল ধর্ম এবং মতের ঊর্ধ্বে প্রতিষ্ঠা করবেন। এইটা হলো আমার রাসূলের দায়িত্ব। কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে। কার উপরে দায়িত্ব? রাসূলুল্লাহর উপর দায়িত্ব। সেই নবী বলছেন, আনা খাতামুন নবিয়্যিন। নবী বলছেন, আমি সর্বশেষ নবী, লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী আসবে? জোরে বলেন, আর কোন নবী আসবে? অতএব যারা নবীর বিরুদ্ধে কথা বলে তাদের মুখের ভিতরে লাগাম টানা উচিত। যদি লাগাম না টানা হয়, গতকালের ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে বারংবার ঘটবে। তাওহীদি জনতা এখন আর বিচারের অপেক্ষায় থাকবে না, নিজেরা নিজেদের হাতেই বিচার করে নিবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আগে থেকে সংশোধন হয়ে যাও। যারা মনে করো যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে বললেই
সরকারের পক্ষ থেকে আমাকে নিরাপত্তা দেওয়া হবে, ফ্রান্সের ভিসা পাওয়া যাবে, ব্রিটেনের ভিসা পাওয়া যাবে, রিফিউজি হিসাবে আমেরিকার ভিসা পাওয়া যাবে। নাস্তিকদের আশ্রয়দাতা হলো জার্মান, জাপান এবং সাথে সাথে ফ্রান্স এবং আমেরিকা, এই কয়েকটা নাস্তিকপন্থী রাষ্ট্র যারা নাস্তিকদেরকে আশ্রয় দেয়। কি দেয়? আশ্রয় দেয়। এদের আশ্রয়ের জায়গাও ইনশাআল্লাহ অচিরেই বন্ধ হয়ে যাবে। এদের পৃথিবীতে কোথাও আশ্রয় পাবে। কোন কারণে তাদেরকে আশ্রয় দেওয়া হবে না? কারণ আল্লাহ এবং তার রাসূল বিদ্বেষীরা পৃথিবীর যেই জায়গায় যাবে এই জায়গায় তাদের জন্য কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন? সংকীর্ণ হয়ে যাবে। এজন্য রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে তাদের লাগাম টানা উচিত। যদি তারা লাগাম না টানে তবে এতটুকু নিশ্চিত থাকুন, তাওহীদি জনতা, আল্লাহ এবং তার রাসূলের প্রেমিকরা আল্লাহর রাসূলের বিরুদ্ধে বললে এটার প্রতিশোধ নিতে কখনো ভ্রুক্ষেপ করবে। অতএব প্রিয় দ্বীনী ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন আমি আমার নবীকে এই পৃথিবীতে প্রেরণ করেছি। নবীর কাজ ছিল ওয়াদীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল দিন ধর্মের উপর ইসলাম ধর্মকে তিনি কি করবেন? জোরে বলেন, তিনি কি করবেন? প্রতিষ্ঠিত করবেন। কার দায়িত্ব? আল্লাহ বলেন তার আল্লাহ রাসূলের দায়িত্ব। তিনি এটা করেও গেছেন। তিনি এটা কি করে গেছেন? করে গেছেন। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা নিজেদের বন্ধু বান্ধবদের ভিতরে নিজেদের ভিতরে তারা নিজেরা খুব কোমল হৃদয়ের অধিকারী। কিসের অধিকারী? আমরা এক মুসলমান আরেক মুসলমানের কি ভাই? কি ভাই? ধর্মীয় ভাই। কিদের কি ভাই বলে? আল্লাহ রাসূল বলেন আল মুসলিমু আখুল মুসলিম, আল মুসলিমু আখুল মুসলিম। তারপরে সেই আল্লাহ রাসূল বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। রাসূল বলেন ওই ব্যক্তি কশ্চিমকালেও পরিপূর্ণ মুমিন হতে পারবে না যেই ব্যক্তির কথা এবং কাজের দ্বারা অন্য ভাই নিরাপদ না। এই ব্যক্তি কশ্চিমকালেও কি হইতে পারবে না। রাসূল বলছেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। সিবাবুল মুমিনি, মুমিনদেরকে গালি দেওয়া। কি দেওয়া? জোরে বলেন, মুমিনদেরকে কি দেওয়া? গালি দেওয়া। সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুমিনদেরকে গালি দেওয়া হলো ফাসিকি। মুমিনদেরকে গালি দেওয়া কি? ওয়া কিতালুহু কুফর। মুমিনদেরকে বিনা কারণে হত্যা করা এটা কি? কুফরি। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন, এটা রাসূল বলেন নাই। সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। আল্লাহ রাসূল নিজেও আমাদেরকে সতর্ক করেছেন কাউরে গালি দিও না, কোন মুমিনদেরকে গালি দিও না। মুমিনদেরকে যদি গালি দাও তুমি কি হয়ে যাবা? জোরে বলেন, কি হয়ে যাবা? ফাসিক। আর যদি কোনো মুমিনকে হত্যা করো তুমি যেন পৃথিবীর সকল মুমিনদেরকে কি করলা? কি করলা? হত্যা করলা। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ ওয়ালাকাদ জাআতহুম রুসুলুনা বিল বাইয়িনাত। আল্লাহ তাআলা বলেন মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন। আল্লাহ তাআলা নিজে বলেন বনি ইসরাঈল দিয়া যেহেতু কথাটা আল্লাহ তাআলা বুঝাইতেছেন, আমরা শুধু এটা ধরে নেই যে একজন ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি নিরপরাধী কারণে হত্যা করে, কোনো দোষ নাই, কোনো কিছু নাই। আল্লাহ বলেন কেউ যদি কাউকে হত্যা করে ওই ব্যক্তিকেও তোমরা তার কিসাস আদায় করার স্বার্থে তাকেও হত্যা করে দাও। কাকে? কেউ যদি বিনা কারণে তার অপর ভাইকে কি করে? হত্যা করে। কি করে বলেন? হত্যা করে। তারে কি করে দাও? হত্যা করে দাও। আর যদি কেউ বিনা কারণে হত্যা না করে একজন মানুষকে বাঁচায় দেয়, আল্লাহ বলেন ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কেউ যদি কোনো ব্যক্তিকে বাঁচিয়ে দিল ওই ব্যক্তি যেন সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদীকে বাঁচায় দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ বলছেন, সেই আল্লাহ রাসূল বলছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। আল্লাহ বলছেন কেউ যদি আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে সরাসরি তারে কতল করে দাও। কি করে দাও? জোরে কোন কই কি করে দাও? সরাসরি তারে কি করে দাও? কতল করে দাও। এন কোনো সার আছে? হ্যাঁ, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন
যে তোমরা যখন যুদ্ধ করবা তখন তোমরা অবশ্যই খেয়াল রাখবা যেন নিরপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করা না হয়। নিরপরাধ কোনো ব্যক্তিকে কি না করা হয়, হত্যা করা। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তো তোমরা যখন আল্লাহর রাস্তায় জিহাদ করবা, কিতাল করবা, আল্লাহর রাস্তায় যখন কিতাল করবা, তুমিনুনা ফি সাবিল ওমা লাকুম লা ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি। কোন জনপদের ভিতরে যদি কেউ মাজলুম হয়, কোন জনপদের ভিতরে কেউ যদি জুলুমের শিকার হয়, ওই জুলুমবাজির জুলুম থেকে সাধারণ মানুষদেরকে বাঁচানোর জন্য কিতাল করা এটা জরুরি কিনা বলেন? জোরে বলেন, জরুরি। এই কিতাল পরিচালনা করতে হবে। যতদিন পর্যন্ত জিহাদ থাকবে ততদিন পর্যন্ত সন্ত্রাসবাদ দমন থাকবে, যতদিন পর্যন্ত জিহাদ থাকবে না ততদিন পর্যন্ত সন্ত্রাসবাদ দমন হবে। জোরে বলেন, সন্ত্রাসবাদ দমন হবে না। জিহাদ কখন ফরজ হয়? যখন একটা সমষ্টিগত জাতি চতুর্দিক থেকে নির্যাতনের শিকার হয়, তখন তার আশেপাশের যত রাষ্ট্র আছে সকল রাষ্ট্রের উপর জিহাদ ফরজ হয়। যেমন ফিলিস্তিনের যে অবস্থা হয়েছে এবং চলতেছে, সারা পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্রের উপর ফিলিস্তিনের পক্ষে জিহাদ করা ফরজ। জিহাদ করা কি ফরজ? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে সর্বশেষ একটা কথা বলেই আলোচনা শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার অল্প সময় পর, কোন সময় পর বলেন? অল্প সময় পর ইয়ামানে একজন মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের আবির্ভাব ঘটেছে। কি কাজ্জাব বলেন? মুসাইলামাতুল কাজ্জাব। কোন দেশে? ইয়ামান দেশে। কোন দেশে বলেন? ইয়ামান দেশে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন, এই বাইরে কথা কই কেডা? এবারে এই কথা কই না, আইস কথা শোনা। যদি না ভাল লাগে তো একটু বাইরে দেয় ঘুরে টুইরা পরে খুতবার সময়, বুঝছো বাজান? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের পর মুহূর্তেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ক্ষমতায় আসছেন। ঠিক এমন মুহূর্তে ইয়ামান দেশে, কোন দেশে এটা মনে থাকবো না কথাটা, ইয়ামান দেশে মুসাইলামাতুল কাজ্জাব, বলেন মুসাইলামাতুল কাজ্জাব। এটা নামের শেষে কি লাগাইছে? কাজ্জাব মানে মিথ্যাবাদী। কাজ্জাব মানে কি? মিথ্যাবাদী। নামের উপাধি হয়ে গেছে মিথ্যাবাদী। মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবি করছে। কি দাবি করছে? মিথ্যা নবুয়তের দাবি করছে। তার আগে উপসংহারে দুইটা কথা শুনে। আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পর থেকে 27টা যুদ্ধের তিনি সেনাপতি ছিলেন। কয়টা? 27টা যুদ্ধের সরাসরি তিনি কি ছিলেন? সেনাপতি। প্রায় 54টার উপরে যুদ্ধ পরিচালনা হয়েছে। সরাসরি 27টা যুদ্ধে আল্লাহ রাসূল নিজে সেনাপতি ছিলেন। এই 27টা যুদ্ধ সহ আরও ছোটোখাটো যুদ্ধ মিলায়া 57-58টা যুদ্ধ হয়েছে। এই সকল যুদ্ধে মিলায়া মাত্র 900 সাহাবী দুনিয়া থেকে মারা গেছেন। কয়শো সাহাবী? একটু জোরে বলেন, কয়শো? 900। সারা জীবনে ইসলামের জন্য কয়শো সাহাবী? 900 সাহাবী মারা গেছে। আর আল্লাহ রাসূল মারা যাওয়ার কিছুদিন পরেই হযরত আবু বকর যখন ক্ষমতায় আসলেন, ইয়ামান দেশে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে দমন করার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 50,000 সাহাবায়ে কেরামদের একটা কাফেলা পাঠাইছেন। কয় হাজার? 50,000 কাফেলার ভিতরে একদিনে, কয়দিনে? একদিনে 2400 সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ কইতেন। বাজ্জায় কইঞ্জে বিপ্লবী তুমিয়া খালি মুহে মুহে কোন বিপ্লবী হওয়া যায়, বিপ্লবী ছাড়া তারা জীবন দিয়া প্রমাণ দেয়। কি দেয়? জীবন দেয়। আর আমনে তো এরকম বিপ্লবী যে 15 বছরের ফুত আছে, একটা কইছে মিছিল কোন আরে ফুট যাইস না, আমার একটা ফুট তুই গেলে পরে আমি কেমনে চলা? ইমানদার আমরা। কি দা? ইমানদার। দাঁত দাঁড়ানির ইমানদার। এটা দাওয়াত খাওয়া মুসলমানি হরা আর বেয়া খাওয়া খাওয়াই না। জহুরের পরে মিষ্টি খাওয়া এই সুন্নত মনে আছে, কিন্তু মাথার ভিতরে যে আল্লাহ রাসূল জিয়াদ করে কাঙ্কর ডুহাইছে এইটা মনে নাই। আড়াই হাতে জিলাপি খাওয়া লাগবো এই সুন্নত সবার মনে আছে। এটা আমরা হেঁটে ইমানদার। এটা আমি ইমানদার কই না, নামদারি ইমানদার। তো একদিনে কয়শো সাহাবী মারা গেছেন। ইসলামের ইতিহাসে ইসলামের জন্য নয়, শুধু আল্লাহ রাসূলের খতমে নবুয়তকে
টিকিয়ে রাখার জন্য, খতমে নবুয়তের ইজ্জত আবরুকে রক্ষা করার জন্য ওই 2400 সাহাবার সাথে একদিনে প্রায় 1100 হাফেজে কুরআন শাহাদাত বরণ করেছেন। জোরে বলেন কয়শো? 1100 সাহাবাই কেরাম কি করছেন? শাহাদাত বরণ করেছেন। এই মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে দমন করার পর তারপরে হযরত আবু বকর যুদ্ধ ক্ষান্ত করছেন এবং তিনি ঘোষণা করছেন যে মুসাইলামাতুল কাজ্জাবের মস্তককে, তার মাথাকে যে আমার কাছে এনে দিতে পারবে 100 উট তাকে বকশিশ দেওয়া। কয়শো উট? 100 উট। এইরকম পৃথিবীর ভিতরে কাদিয়ানি সহ আরো অনেকেই মিথ্যা নবুয়তের দাবি করবে, আরো দাবি করবে, কিন্তু তাদেরকে এই দুনিয়াতেই জাহান্নামে প্রেরণ করায় দেওয়ার জিম্মাদারি নিবে একমাত্র আপনার মতো আমার মতো সাধারণ তাওহীদি জনতা। কথা ঠিক না বেটি? তাইলে বুঝেন রাসূল এতগুলা যুদ্ধ পরিচালনা করছেন, মাত্র 1100 থেকে 900 সাহাবী শাহাদাত বরণ করছেন। আর একদিনের যুদ্ধে, কোন যুদ্ধে? যেইখানে খতমে নবুয়তের চাদর নিয়ে টানাটানি হয়েছে, আল্লাহ রাসূল শেষ নবী কিনা এই বিষয়ে যখন মুসাইলামাতুল কাজ্জাব দাবি পোষণ করেছে, একদিনে 2400 সাহাবায়ে কেরাম শাহাদাতের পেয়ালা পান করেছেন, শুধুমাত্র নবুয়তের দরওয়াজাকে সমুন্নত রাখার জন্য। কিয়ামত পর্যন্ত নবীর বিরুদ্ধে যারা গুস্তাখি করবে তাদেরকে এভাবে হত্যা করতে হবে এবং তাদেরকে আগুনে পুরায় না। যত নৃশংসভাবে এদেরকে হত্যা করা যায়, আল্লাহ এদের হত্যা করাকে জায়েজ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি জায়েজ করছেন? এদের হত্যা করা কি করছেন? জায়েজ করছেন। ওহন দেখবেন যে কিছুদিন পরে আবার মামলা হইব, যে মামলা হইব কি লইয়া, যে কেন মারলো তারে, সরকারি আইনে বিচার হইব। এই দেশে কি কসুর আইন আছে এটা আমরা সে বালা কেউ জানে? কথা কয় না। এই দেশ সুরের বিচার হরে দেহাইতে, কথা কয় না। সুরের বিচার হরে কেডা? দেহাইতে। আমগর ফুলপুরি সাপ ওয়াজের ভিতরে একটা কথা কয়, স্কুলের কেরানির ভূত। এটা একদিন স্কুলের অফিস থেকে একটা কলম চুরি হয়েছে। কি চুরি হয়েছে? কলম চুরি হয়েছে। তো দপ্তরি বিচার দিছে, স্যার আমনের ফুলা একটা কলম চুরি হচ্ছে অফিসতে। তো সারা স্কুলের মাঠও ফুতেরে থাপড়াইতেছে, বদমাশের বাচ্চা তুই চুরি করস, তোর লাগিয়া গতকাল আমি 150 কলম অফিসতে নিছি। 500 কলম? 150 কলম। আর তুই একটা কলম নিয়ে আমার ইজ্জত মারছস। কথা কয় না। সুরের বিচার কেডা হচ্ছে? আমগর দেশে অনেকে শরিয়া আইন মানি না, কারণ শরিয়া আইন মানলে তো বেজাল আছে। কি আছে? শরিয়া আইন মানলে কি আছে? বেজাল আছে। কেন? ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ কয় যে তোমার চোখ কানা হচ্ছে তার চোখ কানা করে দাও, যে চুরি হচ্ছে তার হাত কাটতে দাও। নির্দেশ কার? তা আমগর দেশে যারা বেগম ফারাই কোটি কোটি টাকা পাচার করছে, যখন শরিয়া আইন চালু হইব প্রথম হাতটা কাগর কাটবো। কথা কয় না। সুরে যদি আট কাটে বড় সুর তারা না? এই দেশে মনে হয় আমনে আমি চুরি হলে কি হত তারা মনে হয় আমি যদি আমনগর মাদের সাথে চুরি হরি 10 বছরে মিলাই ধরুন 10 লাখ টাকাই করলাম। কয় লাখ? 10 লাখ টাকা। তারপরে মানে একটা ল্যাম্বরে যদি চুরি হরে বেশিতে বেশি, হ্যাঁ চুরি হলে ধরুন না 5 বছরে, যদি আমগর হবির বাড়ি 7 নং ওয়ার্ডের মতো ব্যয়বহুল ওয়ার্ডও, তো সব মিলাই ধরুন না 2-4 কোটি টাকা চুরি হতে পারবো। কি হতে পারবো? 2-4 কোটি। কিন্তু কাজীমুদ্দিন ধনু যদি চুরি হরে, হ্যাঁ কলমের খুচাদা 500 কোটি চুরি হতে পারবো। কোনো সন্দেহ আছে? তাইলে বোঝা গেল মূর্খ সুর জাতির জন্য যতটা ক্ষতির কারণ, শিক্ষিত সুর জাতির জন্য এর চাইতে আরো বড় ক্ষতির কারণ। এই কারণে তারা শরিয়া আইন জানে, কারণ শরিয়া আইন ছেলে এই দেহাতগুলার ব্যক্তির হাত কাটায়। কি কাটাইব? হাত কাটাইব। একটাও মানুষ তো সু কি সু আমি কই আপনার বাপও সুর আছি না, তো সুর আছি, কারণ সুরের বংশ সুর না হইলে অত চুরি শিখছে করতে। আমরা তো একটা মানুষের চুরি করতে গেলে মন ডাকাবে দূর যা, আরেক বেটার জিনিস এটা কেমনে নেন। কিন্তু তারা এটা একটা সুন্দর তেলায় তেলায় আমরা চুরি করি না, এক টাকাও হারাম খালে সুরের ঘরে হারাম না খালে তুই প্রতিদিন দান খরচ কেন? কথা বল। কারণ একজন এমপির বেতন প্রতি মাসে 1,35,000 টাকা, তাই প্রতিদিনে 1,35,000 টাকা তো শুধু খালি সামচাকর পিছনে করো। কথা বল। কিসের পিছনে খরচ হয়? তো চুরি ছাড়া কি তার বিকল্প আর কোনো রাস্তা আছে? হ্যাঁ, এই জন্য ইসলামী শরিয়ার যত বিধান আছে তার ভিতরে সেন্সিটিভ বিধান কি? কেউ যদি রাসূলের বিরুদ্ধে বলে তাকে সুজা বিচার ছাড়া তারে হত্যা করবে। কি ছাড়া? হ্যাঁ, কোনো দেশে যদি আইন থাকে যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কেউ বলছে, আল্লাহর বিরুদ্ধে কেউ বলছে, ধর্ম অবমাননা করছে, তারে ব্লাসফেমি আইন। ব্লাসফেমি আইন মানে কোনো কথা নাই, এর সাব্যস্ত প্রমাণ হয়েছে, বাইতুল মুকাররমের সামনে নিব, কোনো কথা নাই, তারে শুলিতে সরাইব আর কাম সাইরা দিব। কোনো সর্বোচ্চ 5 দিনের রায় বাস্তবায়ন হবো। কয়দিন? 5 দিনে।
আর আমগর দেশ দীর্ঘ শত্রুতা করতে 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 ওই জমির মামলার মতো বাপে চালাইছে, পরে হুতে চালাইছে, পরে নাতি চালাইছে, নাতির পরে নাতির ঘরে হুতি চালাইছে, শালার মামলায় শেষ হয়েছে। কথা বল, কি শেষ হয়েছে? এইরকম মামলাবাজি যদি হয় তাইলে তাওহীদি জনতা কি মেনে নিব? এই কারণে ওই যে সুডু কাসরের মতো ঘটনা ঘটবো যে কেউ আল্লাহর এবং তার রাসূলের বিরুদ্ধে বলবো, কোনো কথা নাই, আল্লাহর পক্ষ থেকেও কোনো ছাড় নাই, দুনিয়াতেও কোনো ছাড় নাই। একটা জিনিস মনে রাখবেন, কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলে, আপনি যদি ওই ব্যক্তিকে হত্যা করুন, এতটুকু নিশ্চিত থাকুন কিয়ামতের দিন হুব্বে রাসূল প্রমাণ করার কারণে অন্য কোনো আমলের দরকার নাই, এতটুকু ভালোবাসা প্রদর্শন করছেন, আপনার জন্য জান্নাত অবধারিত। আল্লাহ রাসূলের পাশাপাশি এইভাবে থাকবেন, দুই আঙ্গুলটা যেই রকম পাশাপাশি থাকে, আপনি এবং তার রাসূল এই রকম কাছাকাছি থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ইমানের বাসায় উজ্জীবিত হয়ে আমাদেরকেও সেইভাবে চলতে হবে, বলতে হবে। আল্লাহ যেন সেইভাবে চলার বলার তৌফিক দান করেন। এই যে শাস্টলের হুজুররা, আপনারা বিভিন্ন সময় আমারে লইয়া শাস্টল কথাবার্তা কইন, আমি তো আমনে করে সবসময় কইছি, যদি কোনো কথা তাহে তো নামাজের পরে তো আমি 2-10 মিনিট তাহি, আমারে কইবেন, আমি উত্তর দেম। শাস্টল আমার লাগিয়া আমারে লইয়া কথা কইলে এইটা কি আমনে কর লাগিয়া বালা কাজ? আমি ইমাম সাহেব, আমার পিছনে তো একক তৈলেও নামাজ পড়ছি নাকি কর? আমি একদিন ওয়াজ করছিলাম, এই যে কুদ্দুস মেমোটা শুনছে, এই যে ইয়া মন্ডল ভাড়া, ইমাম কোনোদিন সাবেক হয়? কথা কয় না। ইমাম কোনোদিন সাবেক হয়? ইমাম মানে কি? ইমাম হইছে উনি একদিন যদি আপনার ইমাম হয়ে থাকে, মৃত্যুর আগ পর্যন্ত আপনার ইমাম। বুঝেন নাই কথা? এখন যদি আপনি কোন যে হ্যাঁ ইমামে এইটা হচ্ছে সেইটা হচ্ছে, এই ইমাম বালা না, তাইলে আগে যদি নামাজ পড়ছুন এরই একটাও হইতো না। কি তো না? ওইতো না, ওইতো না। এই কারণে ভুল তো আমরা মানুষ, আমরা তো ফেরেশতা না। কি না? ফেরেশতা না। জুসের কারণে হয়তো দুসের কথা আমরা কব, এটা ভুল হবে। ভুল হইলে একজন সুন্দর করে কানে কানে কয়ে দিবেন। আমি দেখুন যে আমার ভুল ধরাই দিলে যে আমি কি খুশি হই, ফাললে চা নাস্তা আরো 2-4টা হাদিয়া দিতে ভালোবাসি। বুঝছেন কথাটা? আমি ওই হুজুর না যে আপনি ভুল, কেন আপনি আমার ভুল ধরলেন, আপনি সাধারণ মানুষ, এটা আলাপ না। ভুল আমার হবে, এটা স্বাভাবিক। যে কাজ করবো হ্যাঁ এই তো ভুল হইব নাকি কই? ভুল হইলে ভুল ধরাই দিবেন, শাস্টল হুদায় ওয়াজ নজিহত করে লাভ কইরে আরো গুণাগার হইবেন। কিয়ামতের দিন মনে হরুন আমল যেহানি কম বেশি আছে, এনি ভরা আমার দেহাইরা আমনে জাগা মতো জানলাম হেন যে না যান, সবাই মিললে যাতে একটা না যাইতারি, এই কারণে রাস্তাটা ক্লিয়ার রাখুন। বুঝছেন বাদান? রাগ করছুন? রাগ করলে নামাজের পরে 100 টাকা দেয়ালেন যে হাদিয়া দহরা দেন ওয়াজা